মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী সৈনিক জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা। আজ হাবিবপুরের রানাঘাট ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেহেলগাঁও হামলায় সাধারণ মানুষের প্রাণহানি ও শহীদ জওয়ানদের এবং যারা ভারতবর্ষকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জঙ্গিদের ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন জানানোর জন্যই আজ হাবিবপুর বিডি অফিস থেকে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বিশাল পদযাত্রা শুরু হয়। আজ এই শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তাপস ঘোষ, নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সজল বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের রানাঘাট ব্লক 1 নম্বর সভাপতি তাপস বিশ্বাস ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। আমরা শুনে নেব বক্তার নিজের মুখে কে কি বললেন। মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বাধিনায়ক অভিষেক ব্যানার্জির নির্দেশ মতন ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা টাউনে যেখানে তৃণমূল কংগ্রেস আছে সেখানকার কর্মী সমর্থক সাধারণ মানুষ পথে নেমেছেন। পেহেলগাঁওয়ে 22শে এপ্রিল যে নৃশংস পাকিস্তানি জঙ্গিদের প্রতি 26 জন নিহত হয়েছিলেন, তার মধ্যে 25 জন ভারতীয়, একজন নেপালি, তাদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা, ভারতীয় আর্ম ফোর্স, ভারতীয় সেনা বিমান বাহিনী তারা পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে 7ই মে থেকে 4 দিন ব্যাপী যে লাগাতার অ্যাটাক করেছিল জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করার জন্য। আমরা শুনেছি 9-এর বেশি জঙ্গি ঘাঁটি এবং লঞ্চ প্যাড তারা নষ্ট করেছিল এবং যারা ভারতবর্ষের উপরে চোখ তুলে তাকায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় সেনা চোখে চোখ রেখে লড়াই করে যোগ্য জবাব দেয়। সেই ভারতীয় সেনা সমবেদনা জানানো এবং সর্বোপরি দেশ এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সের সঙ্গে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী আছি, সেটার সমর্থন, সেইটার প্রকাশ্যে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজ রাস্তায় বেরিয়েছি। যে পহেলগাঁওয়ে যে জঙ্গিরা দুর্ঘটনা ঘটিয়েছিলেন, মানে লক্ষ্যজনক ঘটনা, সাধারণ যারা পর্যটক তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিলেন, সেখান থেকে আমাদের ভারতীয় সেনাবাহিনী, আমরা এর আগেও দেখেছি পাকিস্তানের মদতে বারবার এগুলো হয়। তার জন্য আমরা কিন্তু ভারতবর্ষ সমস্ত নেতৃত্ব মিলে মিটিংয়ের মধ্যে দিয়ে সবাই কিন্তু ভারত সরকারের পাশে ছিল যে আমরা সাধারণ মানুষের সাথে, ভারতীয় সেনার সাথে। তাই ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে প্রত্যেকটি জঙ্গি ঘাঁটি কিন্তু তার ধ্বংস। আমরা জঙ্গিকে মেনেছিলাম আর ওরা কিন্তু আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করেছে, সাধারণ মানুষকে আক্রমণ। তারই জবাব কিন্তু আমরা দিয়েছি। প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনা বীরত্বের সাথে কাজ করেছে, সেটা শুধু ভারতবর্ষ হিসাবে আমরা গর্বিত। টোটাল সারা বিশ্ব দেখেছে যে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব। তাই আমরা সেই ভারতীয় সেনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানাবার জন্য রানাঘাট 1 নম্বর ব্লক আজকে আমরা হবিবপুর বিডিও অফিস হইতে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মিছিল করেছি। সেটা হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় 17-18 তারিখে এইভাবে সেনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন আমরা করছি। আমরা বার্তা দিতে যাই, ভারতের সেনার সাথে সদা সর্বদা 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে। আর একটা কথা, আমরা কিন্তু ওই ভারতীয় জনতা পার্টির মতো নই, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেও একজন দেশের জন্য প্রাণ দিয়েছে। তাই আমরা শ্রদ্ধার্ঘ্য জানাই সেই পরিবার তথা তাদেরকে, তাদের পাশে আমরা ছিলাম। আমরা সর্বধর্ম সমন্বয়ের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, তাই তার মানে আশীর্বাদ পাথেয় করে আমরা সামনের দিনে এগিয়ে চলব। আর ভারতবর্ষের মানুষ হিসাবে গর্বিত অনুভব করব, কারণ আমাদের সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে। এরপরেও যদি পাকিস্তান এরকম করে, ভারতীয় সেনার সাথে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ তথা নদিয়া জেলা মানুষ তথা আমাদের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 24 ঘন্টা সেনার পাশে থাকবে। ওখানে বেড়াতে গিয়ে জঙ্গিদের হাতে খুন হয়, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং পাশাপাশি আমাদের দেশের যে সমস্ত সেনারা এই যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ তো নয়, জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে গিয়ে
তাদের জীবন দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন, তাদের পরিবারের প্রতি সমবেদনা। মূলত এই যে লড়াই, এই লড়াইটা কিন্তু গোটা তারা একটা কথা বলেছে, ইন্ডিয়া ইজ সেকুলার নেশন, অর্থাৎ আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ। এবং সোফিয়া কুরেশি কিন্তু একটা মুসলিম সম্প্রদায়ের ঘরের মহিলা। এবং আরেকজনা যে আমাদের যিনি বায়ুসেনা ছিলেন, তিনিও কিন্তু আজকে আমাদের দেশের করতে হবে, তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে হবে, এটা আমরা ভালো করে বুঝি। কিন্তু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক, আমরা গোটা দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। এবং আমাদের দেশের সেনাদেরকে আমি একটা জায়গায় খুব ধন্যবাদ জ্ঞাপন করি, তাদের কিন্তু বক্তব্য ছিল একটাই, যে এটা যুদ্ধ নয়, এটা হলো আমাদের দেশকে যে দেশের জঙ্গি থাকতেন, নিশ্চিতভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরটাকে আমরা ছিনিয়ে নিতে পারতাম। আমরা ভারতবর্ষের সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে এবং তাদের সাথে আমরা আছি। তারাই হলো দেশের প্রথম আমাদের রক্ষা করার মালিক, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের সমাপ্তি। ঠিক আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বীর শহীদের রক্ত। নদিয়া থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।